জি বাংলার ৮টা স্লট চিরকালই জমজমাট। ৮টার মিঠাই ছিল বেঙ্গল টপার। আরম্ভ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে পরিণীতাও জমজমাট। এই সিরিয়ালের মাধ্যমে প্রথম হিরোর ভূমিকায় দেখা যাচ্ছে উদয় প্রতাপ সিংকে, বিপরীতে নবাগতা ঈশানী চ্যাটার্জি। খুব কম দিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে তারা। মেগাতে দেখা যাচ্ছে একে অপরকে বেটার হাফ হিসেবে মেনে নিতে না পারলেও ভালো বন্ধু হিসেবে গ্রহণ করেছে। বিপদের সময় ঝাঁপিয়ে পড়ছে। মূলত তারাই বসু পরিবারের রক্ষা কবচ। নিজেদের মন বোঝে না পারুল রায়ান। একে অপরের প্রতি হৃদয়ে ভালোবাসার গন্ধ থাকলেও গল্পে এখনো সে সুবাস ছড়িয়ে পড়েনি। প্রতিযোগিতার মাধ্যমেই কাছাকাছি আসে তারা। বাস্তবে রায়ান বিবাহিত। পারুল অর্থাৎ ঈশানীর ব্যক্তিগত জীবন খুব একটা চর্চায় আসেনি। রিয়েল লাইফে কি ভালোবাসার গন্ধ আছে ঈশানীর জীবনে? হ্যাঁ, এই শরতেই বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়ে অভিনেত্রী প্রেমিকের সঙ্গে কিছু ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। ছবি দেখে বোঝা যাচ্ছে তারা পুজোয় একসঙ্গে ঠাকুর দেখেছেন। আকাশি রঙের শাড়ি এবং পাথরের গয়নায় নজর কাড়েন ঈশানী। ধূসর রঙের পাঞ্জাবিতে তার প্রেমিক। আরেকটি সাদা কালো ছবিও ভাগ করে নেন তারা। সেখানে নায়িকাকে শাড়িতে দেখা গেলেও তার প্রেমিককে টি শার্ট ও ট্রাউজারে দেখা যায়। শেষ ছবিতে সাদা শার্ট ও সাদা ট্রাউজারে দেখা মেলে তার। ছবিগুলো পোস্ট করে পর্দার পারুল লেখেন, আমার প্রেমের কাহিনীর হিরোকে জন্মদিনের শুভেচ্ছা। আমার জীবনের সিনেমায় তুমি সবচেয়ে সুন্দর অধ্যায়। আমার গানের সুর প্রতিটি ফ্রেমে জাদু। তোমার সঙ্গে প্রতিটা দিন স্বপ্নের দৃশ্য মনে হয়, যেখানে হাসি ব্যাকগ্রাউন্ডের মিউজিকের মতো প্রতিধ্বনিত হয় এবং প্রেম যে কোনো স্পটলাইটের চেয়েও উজ্জ্বল হতে পারে। তুমি আমার প্রিয় সংলাপ, আমার চিরকালীন সহ অভিনেতা, আমার চিরকালীন সুখের আলো। আজ আমি তোমাকে উদযাপন করছি, সেই মানুষটা যে আমার সাধারণ পৃথিবীকে একটি কালজয়ী প্রেম কাহিনীতে পরিণত করেছিল। হাসি, রোম্যান্স এবং একতার আরও অসংখ্য রিল এখানে আমার চিরকালের লিডিং ম্যান। তাদের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, শুভেচ্ছাও জানিয়েছেন কেউ কেউ। নায়িকার পোস্টে পর্দার রায়ান অর্থাৎ উদয় প্রতাপ সিংও কমেন্ট করেন। তিনি লিখেছেন, শুভ জন্মদিন ভাই, ভগবান তোমার মঙ্গল করুন। তাছাড়াও অনেকেই কমেন্ট করেছেন। এত সুন্দর ক্যাপশনটা বারবার পড়তে মন চাইছে, ভালোবাসায় ভালো থেকো তোমরা। আর একজন লেখেন, রব্দে বানাদি জড়ি।